আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অভিজ্ঞতার ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের 12 নম্বর প্রশ্নটি আমরা আজকে সমাধান করব। এই অঙ্কটি দেখে যতটা কঠিন মনে হয় এই অঙ্কটি আসলে ততটা কঠিন নয়। এখানে 5টা অংশ দেওয়ার কারণে অনেকের মনে হচ্ছে যে এই অঙ্কটি অনেক কঠিন মনে হয়। আমাদের এই অঙ্কে আমাদের 8% মুনাফার হার দেওয়া আছে, 75,000 টাকা মূলধন দেওয়া আছে, 5 বছরের জন্য বলা আছে। তো সেক্ষেত্রে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এগুলো খুবই ইজি অঙ্ক। আমাদের সূত্র আছে, সূত্রে বসে মান বসিয়ে দিলে আমাদের এই অঙ্কটা হয়ে যায়। শুধু 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক বললে এক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যায়, এন এর মান কত হবে, 5 মাস অন্তর মুনাফা ভিত্তিক হলে এন এর মান কত হবে, এটুকু জানলে আমাদের হচ্ছে যে এই অঙ্কগুলো করতে সমস্যা হওয়ার কথা না। আমরা হচ্ছে যে প্রথমে ক নাম্বার খুঁজে করি। ক নাম্বারে বলা আছে হচ্ছে সরল মুনাফা কত। তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে I ইকুয়াল টু পি এন আর। সরল মুনাফা I ইকুয়াল টু পি এন আর। তো পি এর মান আসল হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে 75,000 টাকা, এন এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 5 বছর, আর আর এর মান দেওয়া হচ্ছে আমাদের 8% মানে 8/100। এখানে আমরা হচ্ছে যে গুণ করলে এটা পাবো হচ্ছে কত, 30,000 টাকা। ক্যালকুলেটরে গুণ করলে এটা পাবো হচ্ছে আমাদের 30,000 টাকা। তারপরে হচ্ছে আমাদের খতে বলা আছে চক্রবৃদ্ধি মুনাফা কত। চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে সময়, মুনাফা, মুনাফার হার, আসল সবই একই থাকে। শুধু হচ্ছে যে মুনাফাটার চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্রটা একটু ভিন্ন হয়। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r হোল পাওয়ার n মাইনাস পি। অর্থাৎ এটা হচ্ছে মুনাফা আসল, তার থেকে আসল বিয়োগ দিলে আমরা পাবো চক্রবৃদ্ধি। আমাদের এক্ষেত্রে আমাদের সব মানই দেওয়া। আমাদের হচ্ছে যে পি এর মান দেওয়া আছে হচ্ছে 75,000, 1 + r এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 8/100, 100/8, আর n এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 5 বছর, বিয়োগ এখানে আবার হচ্ছে 75। প্রথম অংশ যদি আমরা ক্যালকুলেটরে বসাই আমরা পাই হচ্ছে হলো 1,10,199, 1,10,199.61, 1,10,199.61। 18 থেকে 75,000 বিয়োগ দিলে আমাদের হয় হচ্ছে 35,199.61 এত টাকা। আমাদের চক্রবৃদ্ধি মুনাফা হয়ে গেলাম। আমাদের সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা দুইটা যখন আমরা জানবো, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কি? পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। চক্রবৃদ্ধি মুনাফা আমরা জানি বেশি হয় আর সরল মুনাফা কম হয়। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো আমাদের গয়ের উত্তর, আর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এটা ছিল ক্ষয়ের উত্তর চক্রবৃদ্ধি মুনাফার। এখন আমরা হচ্ছে যে যদি গয়ের জন্য গ করতে যাই, গয়ে আমাদের অলরেডি সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা দুইটাই বের করা আছে। সরল মুনাফা হচ্ছে আমাদের 30,000, গতে আমাদের হবে হচ্ছে কত, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সেটা হচ্ছে কত, 35,199.61 বিয়োগ হচ্ছে 30,000 টাকা। তাহলে আমরা এখান থেকে বিয়োগ দিলে পাবো হচ্ছে 5,199.61। তাহলে আমরা খুব সহজেই আমাদের সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ক, খ, গ এই তিনটে অংশ করতে হচ্ছে। এখন 4 নম্বর অঙ্কে এসে সমস্যা করছে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক। আমরা এর আগে যত অঙ্ক করেছি আমাদের বছরের মানে আমাদের নির্দিষ্ট ছিল 5 বছর, 3 বছর এবং বছরের মুনাফা পাইছি আমরা। কিন্তু এখন এখানে হচ্ছে যে আমাদের বলছে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক।
4 মাস অন্তর মুনাফা ভিত্তিক হলে আমাদের এক বছরে আমরা কয়বার মুনাফা পাবো? আমাদের এক বছর সমান যেহেতু 12 মাস, তাহলে আমরা হচ্ছে যে 4 মাসে পাবো একবার, 12 মাসে পাবো হচ্ছে 3 বার। তাহলে কেউ যদি 5 বছর হয় তাহলে সে কয়বার মুনাফা পাবে? এখানে এন দিয়ে আমরা মূলত হচ্ছে যে কয়বার মুনাফা পাই সেটা বোঝায়। যখন আমরা বছরে মুনাফা পাইতাম তখন আমরা হচ্ছে এন এর মান 5 লিখতাম, সেটা আমাদের প্রযোজ্য ছিল। কিন্তু এখন যেহেতু বলছে যে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক, তখন আমাদের কিন্তু আগের আগের নিয়ম মানলে হবে না, কারণ আগেরটা ছিল বছরের হিসাব। এখন বছরের হিসাব না করে আমাদের হচ্ছে যে আমাদের অ্যানুয়াল মানে আমরা কয়বার পাই আমরা একটু দেখি। আমাদের হচ্ছে যে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক। তাহলে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক হওয়ায় আমরা এটা যদি নোটে করি, 4 মাসে মুনাফা পাই একবার। 4 মাসে মুনাফা পাই হচ্ছে একবার। তাহলে হচ্ছে যে এক বছরে পাই কয়বার? এক বছরে পাই 3 বার। এগুলো আমাদের মুখে মুখে হিসাব করা যায়, এগুলোর জন্য আমাদের আশা করি অত বেশি বেগ পেতে হবে না সবারই। আমাদের 4 মাসে মুনাফা পাই হচ্ছে একবার, তাহলে এক বছরে পাই 3 বার, আর 5 বছরে পাই হচ্ছে কয়বার? 5 বছরে পাই হচ্ছে 3×15। এখানে আমাদের হচ্ছে এন এর মান তাহলে কত হবে? এন এর মান হবে আসলে 15। তাহলে আমাদের আগের মতো আর এর মান কত দেওয়া আছে? আর এর মান হচ্ছে 8%। তারপরে হচ্ছে পি এর মান হচ্ছে কত? 75,000। পি এন আর সব মানই আমাদের দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? তো এক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে সেটার জন্য আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে আমাদের কত? C equal to P into 1 plus R whole power n minus P। আমাদের P এর মান দেওয়া আছে হচ্ছে 75,000, 1 plus R এর মান দেওয়া আছে 8/100, আর n এর মান হচ্ছে আমাদের 15 মাইনাস P হচ্ছে 75,000। ক্যালকুলেটরে এই মানটা বসালে আমরা উত্তর পাবো হচ্ছে আমাদের 36,356.27। 36,356.27 টাকা। তাহলে আমরা হচ্ছে যে এই একই প্রক্রিয়ায় আমরা 5 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত এটা বের করে নিতে পারি। সেটা তোমরা নিজেরা নিজে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের শিখন স্থায়ী হবে। তো আমাদের অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতাটির আমাদের এর আগেও অনেকগুলো ভিডিও দেওয়া আছে। যাদের এই অভিজ্ঞতাটি নিয়ে কোনো সমস্যা আছে তারা পুরো ভিডিও সবগুলো দেখে নেবে, আর আমার জন্য দোয়া করবে যেন আমি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।